সুপ্রিয় শ্রোতা, সাক্ষী কর্তৃক অপরাধের সাথে সম্পর্কিত ব্যক্তিকে শনাক্ত করতে উক্ত সাক্ষীর সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান, জসকোট, ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজন হলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, যে সকল ঘটনা কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করে, অর্থাৎ সাক্ষী কর্তৃক অপরাধের সাথে সম্পর্কিত ব্যক্তি শনাক্ত করতে সাক্ষীর সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, এক্ষেত্রে বাংলাদেশ সাক্ষ্য আইনের 1872 সালের 6 ধারায় অপরাধের সাথে সম্পর্কিত ব্যক্তির পরিচয় শনাক্ত করার একটি পদ্ধতি অর্থাৎ শনাক্তকরণ প্যারেড সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় শ্রোতা, খেয়াল রাখতে হবে যে শনাক্তকরণ প্যারেড কখন প্রয়োজন আর কখন প্রয়োজন নেই। শনাক্তকরণ প্যারেড অর্থাৎ টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড কখন প্রয়োজন? আসামির সাথে শনাক্তকারী সাক্ষীর যদি পূর্বের অপরিচিত থাকে অথবা ঘটনার পর শনাক্তকরণ সাক্ষীর আসামিকে দেখার সুযোগ হবে না অথবা শনাক্তকরণ সাক্ষী আসামিকে শনাক্ত করতে কোনো ভুল করবে না, অর্থাৎ এইগুলো ক্ষেত্রে বাংলাদেশ সাক্ষ্য আইনের 1872 সালের 9 ধারা মোতাবেক শনাক্তকরণ সাক্ষীর সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। কিন্তু আসামির সাথে যদি শনাক্তকারী সাক্ষীর পূর্বের পরিচিত থাকে অথবা আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় অথবা ঘটনার পর শনাক্তকারী সাক্ষী আসামিকে দেখার সুযোগ পেলে অথবা ঘটনার দীর্ঘদিন পর হলে, তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশ সাক্ষ্য আইনের 1872 সালের 9 ধারা মোতাবেক শনাক্তকরণ সাক্ষীর সাক্ষ্য প্রাসঙ্গিক হবে না। সুপ্রিয় শ্রোতা, একটি উদাহরণ দেওয়া যাক, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে এক ব্যক্তি দ্বারা ধর্ষিত হয়। অতঃপর অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর যে ছাত্রীটি ধর্ষিত হয়েছিল ওই উক্ত ছাত্রী দ্বারা অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হলে এবং উক্ত অভিযুক্ত ব্যক্তিকে যদি ধর্ষক হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে উক্ত ধর্ষিত ছাত্রীর সাক্ষ্য বাংলাদেশ সাক্ষ্য আইনের 1872 সালের 9 ধারা মোতাবেক উক্ত ছাত্রীর সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। সুপ্রিয় শ্রোতা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন। পরিশেষে বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।